আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ইংরেজি সাজেশন নিয়ে। ফারুক একাডেমি থেকে এই সাজেশন প্রদান করা হচ্ছে, আশা করব ফারুক একাডেমির সাথেই থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিট 30শে জানুয়ারি ভর্তি পরীক্ষা এবং বাকি সকল ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ। অলরেডি তাদের মেরিট লিস্ট দেওয়া হয়ে গেছে। সি ইউনিট, এ ইউনিটের মেরিট লিস্ট নিয়ে অনেক ক্যালোরকিটে আমরা দেখতে পাচ্ছি, আর বি ইউনিটের পরীক্ষা এখনো হয়নি। তো গত ভিডিওতে আমি বি ইউনিটের বাংলা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছিলাম। আজকের এই ভিডিওতে ইংরেজি সাজেশন এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা জিকে এবং বি ইউনিটের অন্যান্য গাইডলাইন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো বি ইউনিটে আসলে মেইনলি কোন কোন টপিক থেকে এই ইংরেজি অংশে প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা হাতে তোমার সামনে যেই বইটাই থাকুক না কেন, সেই বইয়ে তুমি যদি দেখো, সেই বইয়ে কিন্তু অনেক ধরনের টপিক রয়েছে, অনেকগুলো টপিক রয়েছে। আমরা ইংরেজির মেইনলি টপিক যেগুলো পাই সেগুলো হচ্ছে গ্রামার পার্ট, তারপরে ভোকাবুলারি পার্ট বা মেমোরাইজিং পার্ট যেটাকে বলে, আর আরেকটা হচ্ছে আমাদের লিটারেচার পার্ট, যেটা ইংরেজি এইচএসসি ইংরেজি প্রথম পত্র থেকে আমরা নিয়ে থাকি। তো এই টপিকগুলো থেকে আসলে এখানে অনেকগুলো টপিক রয়েছে, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো এর মধ্যে থেকে যে টপিকগুলোতে মেইনলি প্রশ্ন আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেগুলো নিয়ে আলোচনা করব এবং স্টার দিয়ে আমরা দাগাবো যে কোন কোন টপিক থেকে আসলে মেইনলি প্রশ্ন আসে, এবং এই কয়েকটা দিনে ওই কয়েকটা টপিক থেকেই তুমি পড়াশোনা করবে এবং পরীক্ষা দেবে। এর আগে তোমরা সম্পূর্ণ টপিক হয়তো শেষ করেছো, যতগুলো টপিক আছে সেগুলো শেষ করবে, আর সাজেশনগুলো জাস্ট এই কয়েকদিনে তুমি পড়বে। ঠিক আছে, এখন তোমার নতুন করে কোনো ক্লাস করার প্রয়োজন নেই, নিজের মতো করে পড়াশোনা করো এবং এই পরীক্ষা দাও। যে কোনো জায়গায় হোক, তুমি অফলাইন অনলাইন যেখানে পাও পরীক্ষা দাও, এবং তোমার অথবা তুমি এই তোমার যে লেকচার শিট অথবা যেখানে বই রয়েছে, বইয়ের পেছনে প্র্যাকটিস রয়েছে, সেই প্র্যাকটিসগুলো করো। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা মেইনলি যেই টপিকগুলো পাই সেগুলো নিয়ে একটু আলোচনা করি। গ্রামার পার্ট থেকে তুমি পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা 5 স্টার দিয়ে দাগাবে, বা 5 স্টার দিয়ে তুমি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তুমি লিখে রাখতে পারো তোমার খাতায়, অথবা বইয়ে দাগিয়ে রাখতে পারো। দেখো, পার্টস অফ স্পিচ থেকে আসলে খুব বেশি আসে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্স দিয়ে দিবে, সেন্টেন্সের মধ্যে তোমার একটা ওয়ার্ড বলবে যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এটা কি জিরান্ট নাকি তোমার ভার্ব, এরকম কিছু দিয়ে দেয়। জিরান্ট তো যদিও ভার্ব, সেটা নাউনের কাজ করে। সব সময় মনে রাখবে অ্যাডমিশন অথবা জব প্রিপারেশনের ক্ষেত্রে যেটা কাজের উপর নির্ভর করে যে পার্টস অফ স্পিচ হয়, সেটাই হচ্ছে তোমার সলিউশন। ঠিক আছে, এখানে আলাদাভাবে পার্টস অফ স্পিচের মধ্যে আলাদাভাবে একটা নাউন হলো, সেটা সেন্টেন্সের মধ্যে গিয়ে কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আলাদাভাবে একটা ওয়ার্ড আলাদা করে সেটা কখনো এখানে সলিউশন হতে পারে না। ঠিক আছে, এগুলো আমি ভিতরের আলোচনা, যদিও আমি একটু টাচ দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এটা 3 স্টার দিয়ে পড়বে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব বেশি আসে না, তারপরেও 3 স্টার দিয়েছি কারণ এখানে গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রায় কাছাকাছি। তোমরা এইগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এরপর হচ্ছে ভয়েস ন্যারেশন। জগন্নাথে ভয়েস ন্যারেশন গত বছর ডি ইউনিট, বি ইউনিটে ভয়েস ন্যারেশন থেকে তোমার 8টা এমসিকিউ ছিল, এর মধ্যে 5টা হচ্ছে প্যাসেজ থেকে। আর প্যাসেজের পরে, আচ্ছা আমরা এখানে প্যাসেজটা লিখেছি কি, প্যাসেজ লিখি নাই না, প্যাসেজটা এখানে লেখা উচিত। ওকে, আমি আমার ভিডিও শেষে ইনশাল্লাহ মনে থাকলে বলে দেবো, অথবা এখনই তো বলে দিচ্ছি, তোমরা প্যাসেজটাও পড়বে। প্যাসেজটা 5 স্টার দিয়ে দেবে, প্যাসেজ একটা আসবেই, 32টা প্রশ্নের মধ্যে প্যাসেজ একটা আসবেই, সো টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, গত বছর 8টা প্রশ্নের মধ্যে 5টা হচ্ছে প্যাসেজ থেকে এসেছে, আর ভয়েস নারেশন থেকে এসেছে বাকি 3টা। মানে অন্য কোনো টপিক আর টাচই করে নাই, এই ভয়েস নারেশন থেকেই প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এইগুলো, এটা ইম্পর্টেন্ট পড়বা। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একই জিনিস।
তোমরা এটা 5 স্টার দিয়ে পড়বে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এটা 3 স্টার দিয়ে আমি দাগিয়েছি, এটা 3 স্টার দিয়ে তোমরাও দাগাও, এটা পড়বে। আচ্ছা, এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লোজ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লোজ, পার্টস অফ স্পিচ না। তো এই জিনিসটা তোমরা 3 স্টার দিয়ে পড়বে এই টপিকটা। এরপর হচ্ছে কারেকশন 3 স্টার, আর্টিকেল 2 স্টার, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি সিনোনিম অ্যান্টোনিম, ভোকাবুলারি পার্টের মধ্যে বা মেমোরাইজিং পার্টের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিমটা তোমরা 5 স্টার দিয়ে দাগাবে, কোনো সন্দেহ নাই। আর ইডিয়ম ফ্রেজ যেটা রয়েছে সেটা তোমরা কোথায় থেকে পড়বে আমি বলে দিচ্ছি। ইডিয়ম ফ্রেজ হচ্ছে তুমি 5 স্টার দিয়ে পড়বা। এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গত ভিডিওতে আমি বাংলা অংশে আলোচনা করার ক্ষেত্রে এক কথায় প্রকাশ, সেটাকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য 5 স্টার দিয়েছি, কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে। ট্রান্সলেশন 2 স্টার দিয়ে দেখালাম। তারপরে লিটারেচার বা তোমার লিটারি টার্মস, ফিগার অফ স্পিচ, মেটাফোর, সিমিলি, অক্সিমরন, তার প্যারাডক্স, আইরনি, যাই বলো না কেন, অথবা ইমেজেস গুলো, 5টা ইমেজ, এইগুলো তুমি একটু ভালো করে পড়বে, 3 স্টার দিয়ে দেখাবে আর পরীক্ষা দেবে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যানালজি 2 স্টার। এরপর হচ্ছে আমরা টেক্সট বুকে চলে যাই। টেক্সট বুকের মধ্যে আমাদের টেক্সট বুক থেকেও প্রশ্ন আসে মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যদিও ঢাবিতে খুব বেশি আসে টেক্সট বুক থেকে, কিন্তু জবিতে টেক্সট বুক থেকে অত বেশি না আসলেও আসে, ঠিক আছে। এখান থেকে সিন প্যাসেজ একটা দিয়ে দিতে পারে, যদি সিন প্যাসেজ দেয়া দেয় তোমরা অ্যান্সার করবা কিভাবে, সেই জন্য তোমাদের এইগুলো একটু পড়ে রাখতে হবে। নেলসন ম্যান্ডেলা 2 স্টার। তারপরে হচ্ছে 2 উইমেন 3 স্টার। হোয়াই এডুকেশন, এই ইউনিটগুলো আমি ইউনিটগুলো বলে দিচ্ছি, এই ইউনিটগুলোই পড়বা। ড্রিমস পয়েমস, এই ড্রিম পয়েমস এটা হচ্ছে তোমার এটাকে 5 স্টার দেওয়া দরকার। এখান থেকে 2টা স্টার ধার নেই না, ওকে, এখান থেকে 5 স্টার ড্রিম পয়েমস, ঠিক আছে। এরপর হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, এটাকেও তুমি 5 স্টার দিবা, 5 স্টার, ওকে। এরপর হচ্ছে এ মাদার অফ মেনভিলে, এইটাকে তুমি কখনো কোনো সময় বাদ দিবে না। অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছ তো, এইখানে এই মাদার অফ মেনভিলে এইটাকে তুমি কখনোই বাদ দিবা না। এটা প্রত্যেক বছর এই ইউনিভার্সিটিতে না হোক অন্য ইউনিভার্সিটিতে এসেছে, ওইখানে না হোক আরেক জায়গায় এসেছে, তো ইম্পর্টেন্স আছে এই টপিকটা, এই অধ্যায়ের ইম্পর্টেন্স আছে। বিশেষ করে তুমি ওই যে একটা গল্প রয়েছে না, যে গল্পের মধ্যে তোমার এই টপিকে একটা গল্প রয়েছে, সেই গল্পটা পড়বে। তোমার অধ্যায় সম্পূর্ণ না পড়লেও চলবে, গল্পটা অন্তত পক্ষে পড়বে। এরপর অ্যাডোলেসেন্স 5 স্টার পড়তেই হবে, মাস্ট লাগবে, এইচএসসি তেও লাগে আর এইখানে অ্যাডমিশনেও লাগে। এরপর হচ্ছে এটিকেট ম্যানার 3 স্টার। ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, এই যেখানে একটা কবিতা আছে, কবির নামটা ভুলে গেলাম, সেই কবিতাটা তোমরা একটু পড়বে। কবির নামটা ভুলে গেলাম, আমেরিকান পয়েট, তিনি একটা ব্রিজের পাশে একজন বৃদ্ধ লোক বসে আছে, সে তার চুলগুলো উস্কো খুস্কো, তিনি যুদ্ধ বিধ্বস্ত একটা অঞ্চল থেকে এসেছে, জায়গাটার নাম খেয়াল নেই। ব্রিজে একজন সেনাবাহিনী তাকে প্রশ্ন করছে, বা বাহিনী, যে কোনো বাহিনী হোক, সে প্রশ্ন করছে সে তার বাড়িতে কি কি রেখে এসেছে, যুদ্ধ তার কি কি ক্ষতি করেছে, এই থিমগুলো, এই বিষয়গুলো তোমরা একটু পড়বে, ঠিক আছে। এরপর হচ্ছে ইকো ট্যুরিজম নিয়েও পড়াশোনা করবে, 3 স্টার, ওকে। এই হচ্ছে আমাদের ইংরেজি অংশের সাজেশন। আশা করব বুঝতে পেরেছো। এখন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমি একটু আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে একটু তোমাদেরকে জানাতে চাই। আমাদের এক্সাম ব্যাচ, ওকে, দেখো আমাদের এক্সাম ব্যাচ হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নিত্যদিনের রুটিন। আমরা প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে আহ্বান করি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য। দেখো, এটা কোনো চাপাবাজি না বা ইয়ে না যে আমার এক্সাম ব্যাচে ভর্তি হতেই হবে। তুমি অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম দেখো, সেখানে তুমি লক্ষ্য করবে তারা বলবে যে পরীক্ষার আগে তোমাকে কোনো ক্লাস করতে হবে না, পরীক্ষার আগে তুমি শুধু পরীক্ষা দিবা এবং প্র্যাকটিস করবা। যে কোনো বই হোক, শিট হোক, পরীক্ষার এক্সাম ব্যাচ হোক, অনলাইন অফলাইন যেখানে হোক, তুমি যেখানে পারো
পরীক্ষা দাও। পরীক্ষা দাও, নিজেকে যাচাই করো, যেখানে যেখানে ল্যাকিং আছে সেই ল্যাকিং গুলো ধরো এবং পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। এই সাপেক্ষে কেন তারা বলে যে এই যে পরীক্ষা দিতে হবে, কেননা তারা জানে যে এই সময়টাতে পরীক্ষাই দিতে হয়, এই সময়টাতে অন্য কিচ্ছু করতে হয় না। ঠিক আছে। তো আমাদের এই এক্সাম ব্যাচে আমি এই এক্সাম ব্যাচ নিয়ে একটু বলি যে এই এক্সাম ব্যাচে আমরা বি এবং ডি ইউনিটের একই টপিকে একই প্রশ্নে প্রশ্ন করেছিলাম। ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষা দিয়ে ভালো একটা ফলাফল অর্জন করতে পেরেছে। যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, ডি ইউনিটে কিন্তু এই এক্সাম ব্যাচ থেকে হুবহু কমন ছিল। আর বি ইউনিটের আমাদের দ্বিতীয় ব্যাচের পরীক্ষা আজকে শেষ, আজকে লাস্ট পরীক্ষা। আগামী কাল থেকে আমরা তৃতীয় ব্যাচের পরীক্ষা শুরু করব, একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত ইনশাল্লাহ। তোমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। 3টা ব্যাচের মাধ্যমে অনেকগুলো স্টুডেন্ট আমি পরীক্ষা নিয়েছি, তাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে দিয়েছি। কোনো সমস্যা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন নিয়ে যা সমস্যা হোক সেগুলো নিয়ে আমি তাদের সাথে আলোচনা করেছি। ঠিক আছে। তো এই এক্সাম বেসে তোমরা কি কি পাবে দেখো। এক্সাম ফোকাস প্রস্তুতি, এক্সামের মধ্যে আমরা 11টা টপিক আছে, সেই টপিকগুলো এই যে ঘেটে ঘেটে প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিগত বছর জব শুরু থেকে এখন পর্যন্ত দেখেছি কোথায় কোথায় থেকে প্রশ্ন এসেছে, কোন রুলসের উপরে প্রশ্ন এসেছে, কোন টপিকের উপরে প্রশ্ন এসেছে, কোন লাইন থেকে প্রশ্ন এসেছে, এগুলো দেখে আমরা টপিক সিলেক্ট করেছি। এরপরে 10টারও বেশি আমরা মডেল টেস্ট নেব। 10টা হচ্ছে আমাদের টপিক ভিত্তিক, একটা হচ্ছে চূড়ান্ত। সবকিছু ব্যাখ্যা থাকবে, প্রশ্ন উত্তর, সেগুলো প্রত্যেকটা প্রশ্নের শেষে যেগুলো বুঝতে পারবা না, কঠিন কঠিন প্রশ্ন, সেগুলো ব্যাখ্যা দিয়েছি। শেষ মুহূর্তের কনফিউশন ক্লিন রিভিশন। তোমরা এই যে প্রত্যেকটা টপিক পড়বে, পরীক্ষা দিবে, পড়বে, পরীক্ষা দিবে, তো এইটা তুমি এই এই এক্সাম বেসের মাধ্যমে পাবে। এরপর হচ্ছে কমন আসার মতো ম্যাক্সিমাম ফোকাস তোমার প্রশ্ন, যেখানে আমি বললাম যে ডি ইউনিটের প্রশ্ন কিন্তু কমন এসেছে আমাদের এক্সাম বেস থেকে। সো সেইগুলোই তুমি এইগুলোই পেয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে নাম্বার রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা মেসেজ করতে পারো অথবা স্ক্রিনে নাম্বার রয়েছে। তো এই হচ্ছে আমাদের এক্সাম বেস। আশা করব তোমরা জয়েন করবে স্বতঃস্ফূর্তভাবে সবাই। মাত্র 200 টাকা এক্সাম বেসের ফি, খুব বেশি নয়। আমরা বি ইউনিটের সম্পূর্ণ বাংলা, ইংলিশ, জিকে সবগুলো টপিক নিয়ে আমাদের এই পরীক্ষাটা সাজানো হয়েছে। আশা করব সবাই জয়েন করবে। মাত্র 200 টাকা। আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। তো আশা করব যে সবাই এই টপিকগুলো যেগুলো দিলাম সেই টপিকগুলো পড়বে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভালো একটা ফলাফল অর্জন করবে এবং জবিয়ান হিসেবে, একজন গর্বিত জবিয়ান হিসেবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তুমি পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হোক, এটাই প্রত্যাশা করি। পরবর্তীতে ভিডিওতে কি চাও, কোন ধরনের টপিক, কোন ভিডিও চাও, কোন টপিকের উপরে কি বিষয়ে জানতে চাও, তথ্য থেকে শুরু করে গাইডলাইন, তোমার পড়াশোনা যা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবকিছুই তোমাদের জানানো হবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।